বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যে বাজার আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমি আপনাদের সাথে আছি কবি এসপি সেবু। তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি লাইভে কথা বলে আসছি বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে আমি বলেছিলাম রাতকে 10টার দিকে লাইভে আসবো, 10টা হওয়ার পূর্বেই লাইভে চলে আসলাম। তো আপনারা কে কোথায় থেকে আমাকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে কে কোথায় থেকে আমার সাথে আছেন। ধন্যবাদ। যারা যুক্ত আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি লাইভে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আজকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে বর্তমানে রাজনৈতিক বিষয় নিয়ে দেশে একটা আলোচনা সমালোচনা ইত্যাদি চলছে। তো এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি দিকে নির্বাচন দিবেন বলে একটি ঘোষণা দিয়েছেন। তো নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা আপনারা জানেন। বর্তমানে বাংলাদেশের ডানপন্থী রাজনৈতিক দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমরা প্রত্যাশা করি। তো আপনারা লাইভে যুক্ত হয়ে কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। যারা ওয়াচিংয়ে আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে আছেন সাথে। ধন্যবাদ জানাচ্ছি। ওয়াচিংয়ে যারা আছেন একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। সাউন্ড কি ক্লিয়ার একটু জানাবেন আপনারা। ধন্যবাদ। যারা লাইভে আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমি আপনাদের সাথে আছি এসপি সেবু, কবি এসপি সেবু। তো আপনারা জানেন যে বর্তমানে আলোচনায় আছে রাজনৈতিক বিষয় নিয়ে, বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো রাজনৈতিক বিষয়টা গুরুত্ব সহকারে সবাই আলোচনা করছে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দানের শীষ প্রতীকে বিজয়ী হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, আস্থা রাখি। বিশেষ করে আমাদের সিলেট 2-এর সাবেক সংসদ আমাদের অস্তিত্বের প্রতীক, আমাদের বিশ্বাসের প্রতীক। মহান নেতা জননেতা দেশবন্ধু এম ইলিয়াস আলী সুস্থ অক্ষত অবস্থায় নির্বাচনের পূর্বে ফিরে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করি এবং বিশ্বাস রাখি। আগামী নির্বাচনে সিলেট 2-এ প্রার্থী আছেন বর্তমানে ইলিয়াস পত্নী, আমাদের বর্তমান রাজনীতির অভিভাবক বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা লুনা ম্যাডাম। তো আপনারা জানেন যে লুনা ম্যাডাম আগামী নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে সিলেট 2-এ নির্বাচন করবেন। এ লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী সৈনিকরা, বিশেষ করে বিএনপি অনুসারী এবং দানের শীষ সমর্থকরা আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তো আপনারা যারা ওয়াচিংয়ে আছেন তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। আমি দেখতে পাচ্ছি হুসাইন মোহাম্মদ ইমলাক আমার সাথে আছেন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম হুসাইন মোহাম্মদ ইমলাক। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সম্ভবত ইতালি স্পেন থেকে আছেন জামাল, ধন্যবাদ জামাল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। শুয়েব আছেন, ধন্যবাদ। মাসাদ আছেন, ওয়ালাইকুম আসসালাম। বাতিজা বালা আসনি তোমরা সব। তো রাজনৈতিক বিষয় নিয়ে যেটা আলোচনা করলাম, শাহিন শাহ আফ্রিদি সম্ভবত ইতালি থেকে আছেন, বাগনা শাহিন, ধন্যবাদ তোমাকে। তো আমি আরও ধন্যবাদ জানাই যারা দেশ এবং প্রবাস থেকে আমার লাইভ দেখছেন। তো রাজনৈতিক বিষয়ে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে আপনারা জানেন সিলেট 2-এ আমাদের সময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মুমিন আছেন লাইভে, ধন্যবাদ জানাই উনাকে।
তো আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, সিলেট 2-এ নির্বাচন করবেন আমাদের রাজনীতির অভিভাবক তাসনিয়া হোসেন লুনা ম্যাডাম। উনার বিজয়ী করার লক্ষ্যে দানেশী সমর্থক গোষ্ঠীরা বিশ্বনাথ, উসমানীনগর এবং সর্বত্র সিলেটের সবাই একযোগে দেশ এবং প্রবাস থেকে কাজ করে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। নিন্দুকরা যাই বলুক, সব কিছু এড়িয়ে চলতে হবে। ঢাকা থেকে আমার স্বপ্ন বাংলার কমিশনার আছেন আবু রায়হান রিন্টু, ধন্যবাদ জানাই উনাকে। তো মাসাদ, ধন্যবাদ জানাই তোমাকে, আমার স্বেচ্ছাসেবক দলের কর্মী। তো আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন। আমি যে বিষয়ে বলতেছিলাম যে বিএনপি সরকার গঠন করা হলে বা বিএনপি সরকার গঠন করার পর ইনশাআল্লাহ প্রত্যেকটা গুম, খুন এবং হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে, এটা আমরা প্রত্যাশা রাখি। বিশেষ করে 24শে জুলাই আগস্ট আন্দোলনে আপনারা জানেন যে 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট 2024-এ ভোর 5টা 30 মিনিটে আমি রেডিওতে ঘোষণা দিয়েছিলাম। তখন নেট বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, ওয়াইফাই বন্ধ ছিল, সব ধরনের নেটওয়ার্কিং সার্ভিস বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। তখন ফ্রান্স থেকে আমার বন্ধু, আমার এজেন্সির কর্মকর্তা আমাকে টেলিফোনে বললেন যে তুমি এই মুহূর্তে কিছু করো। 2024-এর 5ই আগস্ট আমি রেডিওর মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ 304908 এই রেঞ্জ থেকে আমি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বাংলাদেশের বর্তমান 24শে জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক উস্তাদ শ্রী ডক্টর পিনাকি ভট্টাচার্যের পক্ষে আমি জুলাই বিপ্লবের ঘোষণা দিয়েছিলাম এবং হাসিনা পতনের বিষয়ে সবাইকে আমি আহ্বান জানিয়েছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে। 5ই আগস্ট 2024-এ তৎকালীন সময় আমার ঘোষণাটি কলকাতা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল রেডিও স্টেশন থেকে একযোগে প্রচার করা হয় এবং ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন এবং লন্ডন, ওয়েলসের কিছু রেডিও স্টেশনে সেগুলা ব্রডকাস্টিং করে সম্প্রচার করা হয়েছিল। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় পর জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে দিল্লির দাসীকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। এর ওই ধারাবাহিকতায় দেশ স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা জানেন যে নব্য এনসিপি নামে এক ধরনের গুণাগারের দল বের হয়েছে। এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, বাচ্চাদের দল। উনাদের একজন নেত্রী আছে না, তাসরিম জারা, উনি নাকি ঢাকা 18 আসনে আমার সাথে খেলবেন নির্বাচনে। আসো, খেলা হবে, আমিও প্রস্তুত, তোমরাও প্রস্তুত থাকো, বুঝেছেন? উনাদের নেত্রী এনসিপি তাসরিম জারাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আসো, ঢাকা 18 আসনে খেলবো তোমার সাথে। আমি প্রার্থিতা ঘোষণা করে দিয়েছি অলরেডি। 2-1 দিনের ভিতর আমি ঢাকা 18 আসনে অবস্থান নিয়ে নেতাকর্মীদের নিয়ে আমি গণসংযোগে নামবো, এটাই ফাইনাল সিদ্ধান্ত। তো উনাদের যদি এত সাহস, এনসিপির নেত্রীর তাসরিম জারার, ওকে বলো সাহস থাকলে ঢাকা 18 আসনে আমার সাথে খেলতে। জামানত বাজেয়াপ্ত হবে, স্ক্রিনশট মেরে রাখতে পারেন আমার কথাগুলো, জামানত বাজেয়াপ্ত হবে, বুঝেছেন? স্ক্রিনশট মেরে রাখেন আমার কথাগুলাকে। তো উনাদের অনেক বড় কলিজা হয়েছে। উনারা এই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার আন্দোলনে অক্লান্ত পরিশ্রম করেছেন, উনাদেরকে স্বীকার করে না। আরে ভাই, একটা কথা বলি, আওয়ামী লীগ বিক্রি করতো মুক্তিযুদ্ধের চেতনা, আর নব্য এনসিপি এই যে চিলড্রেন পার্টির রাজাকারের বাচ্চারা কি করে, ওরা বিক্রি করে জুলাই চেতনা। চেতনা বিক্রি করতেই লাইফ বরবাদ। মনে রাখবেন, প্রত্যেকটা ফ্যাসিস্টের অনুসারী, এই যারা এনসিপি করে তারা পূর্বে ছাত্রলীগ করত, তারা পূর্বে জাতীয় পার্টি করত। ফ্যাসিস্টের 5টা গুলাম ছিল, ওই যে সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি, নাহিদ, ওরা আওয়ামী লীগের কর্মী ছিল, ওরা ফ্যাসিস্টের দালাল ছিল। এই এনসিপির প্রত্যেকটা রাজাকারকে সবাইকে চিহ্নিত করে রেখেছি। ওরা পূর্বে একটা রাজনৈতিক দল করতো, এখন আবার বাচ্চাদের নিয়ে একটা দল গঠন করছে, একটার পর একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওদের সবকিছু আপনারা সচক্ষে উপলম্বিত করতে পারবেন। নির্বাচনের পর ওদের সাথে হিসাব নিকাশ আমরা আদায় করে নিব। এনসিপির প্রত্যেকটা বাচ্চাদের সাথে নির্বাচনের পর হিসাব নিকাশ আদায় করে নিব, বুঝেছেন? খেলা হবে, প্রস্তুত থাকবেন। আবার খেলার মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না, বুঝেছেন? বুকে পাটা থাকলে, সাহস থাকলে রাজপথে থাকবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে,
কিন্তু ওরা জুলাই চেতনা বিক্রি করে নিজেরা মুক্তিযোদ্ধা বাতা খায়। শয়তানের পুত নিজেকে কি মনে করে? রাস্তাঘাটে এই সেই উল্টাপাল্টা কথা বলে আর বড় বড় বুলি চুলায়। ওরা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কথা বলে। ওদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। ওরা ভিনদেশের দালাল, ওরা ফ্যাসিস্টের দালাল, ওরা বহিরাগত দালাল, ওরা বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করছে। ওদেরকে সবাই চিহ্নিত করে রাখুন। ওদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন, তবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অ্যাকশনে যাবেন। মনে রাখবেন, এই দেশ যখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই দেশ যখন স্বাধীন হয়েছে, তখন শান্তিপূর্ণভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা দেশের রাজনৈতিক বৈশ্বিক পরিবর্তন ঘটিয়েছি। একটা কথা মনে রাখবেন, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন তাদেরকে স্মরণ করে দিই, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এমসি কলেজ ইউনিভার্সিটি থেকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। একটা কথা স্মরণ করে দিই, রাজনৈতিকভাবে বা রাজনৈতিক দল কাকে বলে আপনারা মনে রাখবেন, রাষ্ট্রের সমস্যা সম্পর্কে একমত পোষণকারী, নিয়মতান্ত্রিক পান্থায় ক্ষমতা দখলে আগ্রহী, একদল সংঘবদ্ধ সাংবিধানিক অধিকার আদায়ের চেষ্টায় সংঘবদ্ধ জনশক্তিকে রাজনৈতিক দল বলে। কিন্তু এই সংখ্যার বাইরে এনসিপি নাজিল হয়েছে। এরা ফ্যাসিস্টের দালাল, এরা কিংস পার্টি। অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপর বর করে, মাথার উপর লবণ রেখে ওরা বড়ই খাচ্ছে। এটা মনে রাখতে হবে। এদের সবাইকে চিহ্নিত করুন। রাস্তাঘাটে যেটাই পাবেন এনসিপির এই নব্য ফ্যাসিস্টের গুলামদের সবাইকে জুতা বেটা করুন। ওদের প্রত্যেককে বাংলাদেশে নিষিদ্ধ করুন। মনে রাখবেন, এই দেশ তোমার, আমার, আপনাদের এবং সবার। দেশ যখন স্বাধীন হয়েছে তখন স্বাধীন রাখতেই হবে। এই এনসিপির কিছু কুলাঙ্গারদের জন্য দেশের পরিস্থিতি অস্থিতিশীল হোক, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। তো ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত আছেন। আপনাদের সাদর সম্ভাষণ জানাই। তো এই মুহূর্তে আমি একটি কবিতা আবৃত্তি করব। জানেন তো আমি বিভিন্ন সময়ে রাজনৈতিক কবিতা আমি লিখি। তো কবিতাটি উৎসর্গ করেছি আমাদের সিলেটে 2 সাবেক সংসদ সদস্য, আমাদের অস্তিত্ব এবং বিশ্বাসের প্রতীক জননেতা ইলিয়াস আলীকে। তো ইলিয়াস আলীর স্মরণে একটি কবিতা আবৃত্তি করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কবিতাটি আবৃত্তি করব। জননেতা স্বরচিত। জেগেছে বাঙালি উত্তপ্ত জনতা, লাখো কণ্ঠে একই সুর। সত্য ন্যায়ের অতেন্দ্র প্রহরীর আদর্শ থেকে হব না দূর। 90-এর ওই মহানায়ক স্বৈরাচারী আতঙ্ক, তুমি হিনা এই অসহায় জাতির কে দূর করিবে শঙ্ক। তোমার আগমনে বাংলার ঘরে ঘরে বিদ্রোহী জনতার উল্লাস, সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা ইলিয়াস। তুমি তো ছিলে ন্যায়ের প্রতীক, করুণী কবু বয়। তুমি বলতে সংগ্রাম করো, জয় হবে নিশ্চয়। তুমি তো বলেছিলে শৃঙ্খলিত করা যাবে, করব না মাথা নত। আজ তোমার অনুসারী হয়ে সংগ্রাম করছি অবিরত। তুর্যে মাখা অগ্নিকণ্ঠ, কুট পয়েন্টের হুঙ্কার, স্বৈরাচারী আর বাকশালীদের গদি ব্যঙ্গে হয় চুরমার। তোমার জন্য 16 কোটি জনতার উপবাসী হৃদয়ের প্রয়াস, সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা ইলিয়াস। টিপাইবাদের প্রতিরোধে তুমি আপুসীন এক মহাবীর, আধিপত্যবাদের গুর বিরোধী চির উন্নত এই শির। তুমি তো ছিলে, তুমি তো আছো, তুমি তো থাকবে অটুট বন্ধন, সিপাহী জনতার হৃদয়ের স্পন্দন। তোমার জন্য মহাযাতনা, শত দুঃখ শত বেদনা, কাটতে পারি কারাবাস, সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা ইলিয়াস। তুমি তো বলেছিলে আমাকে ধ্বংস করা সহজ, সৃষ্টি করা কঠিন, তবুও আমি করব না আপুস, আসুক যত দুর্দিন। বাংলাদেশকে ভালোবাসি আমি, সিলেট আমার অহংকার। তুমি তো চেয়েছো প্রতিষ্ঠা করতে নিপীড়িত মানুষের অধিকার। তোমার কথায় থমকে যায় সুরমাবাসী আর জল, পাকপাকালি গুঞ্জন ছেড়ে বন্ধ হয়ে যায় কোলাহল। তোমার জন্য জাকির, সেলিম, মনোয়ার জীবন দিল, রক্ত দিল, বিশ্বনাথ আজ করে হাহাকার। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হে বাংলার সিপাহসালার, বীর জনতার বীরে তুমি আসবে ফিরে বারে বার। যদি জানতো কেউ আছো তুমি সাগর শৌকত নীলিমার তল, চিনিয়ে নিয়ে আসতো তোমার জিয়ার সৈনিকের দল। তুমি এলে উঠবে রবিধ্বংস যে আজ বাকশাল, নিপাত গেছে স্বৈরাচার ওই হাসিনার দ্রুমজাল। তুমি বিনা বিমর্ষ এই বাংলার আকাশ বাতাস, সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা ইলিয়াস। ধন্যবাদ সবাইকে। দেশবন্ধু ইলিয়াস আলী জিন্দাবাদ।
কবিতাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর যারা যেখান থেকে লাইভে আসেন, ওয়াচিংয়ে আসেন, তাদেরকে বলবো কমেন্ট করে আপনারা অবস্থান জানান দেওয়ার জন্য। তো আপনারা আমার কথাটা শুনছিলেন এনসিপি সম্পর্কে। ওরা হলো ফ্যাসিস্টের দালাল, ওরা হলো দুষ্কৃতিকারী। দেশের অস্থিতিশীল পরিবেশ করার জন্য ওরা চেষ্টা করেছে। আপনারা জানেন ওই যে ঢাকা 18 আসনে আমার সাথে খেলতে চ্যালেঞ্জ করেছিল না, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওই যে তাসরিম যারা, ডাক্তার তাসরিম যারা, যৌন বিশেষজ্ঞ, সেক্স বিশেষজ্ঞ। ওই মেয়েটা না নিজেকে কিভাবে যে জলাঞ্জলি দিচ্ছে এভাবে আমি লাইভেই বলতে পারবো না। যাক বাবা, তার সম্পর্কে আর কি বলবো। অত্যন্ত নষ্টা, নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া একটা মেয়ে। দেশে যখন রাজনৈতিক চর্চা হচ্ছে তখন ওই মেয়েটা তার এই যে কি বলবো মক্কি রানী তার বয়ফ্রেন্ডদের নিয়ে, তার বেড পার্টনারদের নিয়ে ওই চট্টগ্রামে গিয়ে, কক্সবাজার গিয়ে, চিপাই চাপাই ফুটেল মুটেলে গিয়ে রাত কাটায়। এটা ওদের রাজনৈতিক চর্চা, এটা এনসিপির আদর্শ, যে মেয়েদের সাথে ফুর্তি করা, রাতে নাচাগানা করা, ওনাদের নেত্রীদের নিয়ে চিপাই চাপাই ঘুরিয়ে বেড়ানো, ওটা এনসিপির আদর্শ। এগুলো মানুষ বয়কট করবে। ওদের মধুর হতার বুলি আপনারা কানে নিবেন না। সবাই প্রস্তুত থাকুন, আগামী নির্বাচনে বুট ও ব্যালটের মাধ্যমে এই গোটা বাংলাদেশে দানের শীষ প্রতীককে বিজয়ী করে দেশের মানুষের শান্তি এবং আস্থার প্রতীক দানের শীষকে আপনারা যার যার অবস্থান থেকে ন্যায্য এবং মন থেকে উদ্ভাসিত হয়ে বিবেক ভোট দিয়ে দানের শীষকে বিজয়ী করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এও মনে রাখবেন, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওইটা একটা ফ্যাসিস্টের দালাল, ওইটা খুব একটা বড় দুষ্কৃতিকারী। ওর বন্ধু বান্ধবকে নিয়ে চিপায় চাপায় হাঁসের মাংস খায়। আরে বেটা, তুই মন্ত্রী, তোর ওজন কতটুকু বুঝবি না? ছড়াইয়া মাথা ঠিক করিয়া ফেলাইব। বুঝবি, সময় আসবে রে দালালের বাচ্চা, সময় আসবে, প্রস্তুত থাকিস। একদিন তো তোকে ক্ষমতা ছাড়তে হবে। আমি সেদিন বলেছিলাম, তোকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম এই সজীব ভুইয়াকে, তুই ক্ষমতা ছাড়িস নিস। চুদির পুত আছে, তোর বাপ শেবুদা আসতেছে লাইবে, তোর বাপ শেবুদা তোকে লেমটা করে ছাড়বে। আর তোর আরে বড় বাপ আছে না তোর পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, ওরা তোকে লেমটা করবে, ছাড়বে। শয়তানের বাচ্চা, বুঝবি? তুই মন্ত্রীর চেয়ারে বসেছিস, উপদেষ্টার চেয়ারে বসেছিস, আর পাতলামি করার জায়গা নাকি? দেশে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে চাস? তোর মা হাসিনার কাছে দিল্লি পাঠিয়ে দিব, বুঝতে পারিস? প্রস্তুত থাকিস শয়তানের বাচ্চা। যেদিন ক্ষমতায় ছাড়বে, আমার কথাগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন, যেদিন ওরা ক্ষমতা ছাড়বে ওরা পিটাইয়া মানুষ একদমই ঠিক করে দিবে। বুঝতে পারছেন? দেশ এখন আগের মতো নাই, দেশ স্বাধীন হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত করেছি। নব্য ফ্যাসিস্টের উত্থান আমরা হতে দেব না। মনে রাখবেন, এই দেশ, এই মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার শক্তি ওদের নাই। ওরা এনসিপি গঠন করলো, কিংস পার্টি গঠন করলো, ওদের একটা মার্কাও নাই, ওদের জনসমর্থনও নাই। বুঝতে পারছিস? ওদেরকে মোকাবেলা করার জন্য মেজর ডালিমের ফ্রিডম পার্টি যথেষ্ট। বুঝতে পারছেন? আমি শ্রদ্ধা জানাই, আমি স্যালুট জানাই ৭৫-এর মহানায়ক। এখন আগস্ট মাস চলছে, ৭৫-এর সেই আগস্টের মহানায়ক মেজর ডালিম, মেজর হুদা, মেজর নূর, মেজর শাহরিয়ার, মেজর রশিদ, মেজর ফারুক, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। ওনারা প্রথম স্বৈরশাসক মুজিবকে সুজা উপরের ভিসা কনফার্ম করে দিয়েছিল। আর ছাত্র জনতারা এই ফ্যাসিস্ট হাসিনাকে 2024-এর ৩৬ জুলাই উপরের ভিসা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করেছে। সেদিন ভুল করেছিল। জনগণ যদি পিটিয়ে লাস্ট শেখকে পৃথিবীর মাটি থেকে মুছে দিত, তাহলে নব্য এনসিপির জন্ম হতো না। আপনারা জানেন এনসিপি কিভাবে জন্ম হয়েছে? আওয়ামী লীগের নিষিদ্ধ পল্লীতে সহবাস থেকে এনসিপির জন্ম হয়েছে। কথাটা লিখে রাখবেন, বাচ্চা কাচ্চাদের জন্য এটা শর্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এনসিপির কিভাবে জন্ম হয়েছে এটা লিখে রাখবেন, বুঝেছেন? আওয়ামী লীগের নিষিদ্ধ পল্লীতে জাতীয় পার্টির সাথে নিষিদ্ধ সহবাস থেকে এনসিপির জন্ম হয়েছে। যারা এনসিপি করে ওরা সব মাদারচুত, শয়তানের বাচ্চা। বুঝতে পারবেন? ওদেরকে সব একদিনে ঠিক করে দিব। বেশি চামচামি করো, মিডিয়ায় এসে বেশি চামচামি করো, একদম ভরে দিব শয়তানের পুত।
সুতা দিল্লিতে পাঠিয়ে দিব, দিল্লির দাসীর কাছে তোদেরকে পাঠিয়ে দিব। তো অনেকক্ষণ ধরে বকর বকর করলাম। আপনারা যারা ওয়াচিংয়ে আছেন তারা কমেন্টের মাধ্যমে জানান দেন আপনারা কে কোথায় থেকে শুনছেন এবং আমার লাইভগুলা কেমন লাগছে, আমার কথাগুলা কেমন লাগছে। যারা ওয়াচিংয়ে আছেন এবং লাইভে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমার কথাগুলা কেমন লাগছে এবং আপনাদের রাজনৈতিক আপনাদের মতামতগুলা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।